পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বাইরে থেকে লোক নিয়ে আনাকে কটূক্তি ঘিরে এই গন্ডগোলের সূত্রপাত, যার ফলস্বরূপ পূর্ব মেদিনীপুরের জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় মমরেজ আলী বাইরে থাকা অবস্থায় তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। মন্দারমণি কোস্টাল থানায় ডেরা এলাকায় অশান্তি করলে এখানে উভয় সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে তার প্রতিবাদ করবে। সে সঙ্গে মমরেজ আলীকে মিথ্যে মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান এলাকাবাসীরা। আমি কালকে প্রত্যক্ষদর্শী হিসাবে থানায় গিয়েছিলাম। 4 জনের ভিতরে আমি একজন। ওখানে বড়বাবুর সঙ্গে আলোচনা হয়েছিল যে ওনারা বলেছিলেন, জাইরুল বাবুরা বলেছিলেন 400-500 জনকে নিয়ে ওখানে একটা প্রোগ্রাম করবেন। বড়বাবু বললেন আপনাদের 400-500 জন, তো জাইরুল বাবু বললেন না আমাদের 100 জন, সিরাজবাবু বললেন না 200 জন আমাদের হবে না। তাহলে বড়বাবু জিজ্ঞেস করলেন বাকি 500 জনের ভিতরে 500-600 জনের ভিতরে তো 200 হলো, আর 400 কোত্থেকে আসবে? না আমাদের গুরুদেবের সঙ্গে যারা আসছেন বাইরে থেকে। না গুরুদেবের বাড়ি কোথায়? না বিহার। না ইনারা আসবেন কোত্থেকে? না বাইরে থেকে অনেক জায়গা থেকে আসেন, গুরুদেবের সঙ্গে থাকেন, তাই ওনাদেরকে নিয়ে আসবো আমরা। না এত জনের তো আমরা কোনো রকম প্রোগ্রাম করতে দেব না, আর এত জনের পক্ষে আমাদেরও খুব অসুবিধা হবে, এত জনের পক্ষে আমরা করতে দেব না। এই কথাবার্তা হচ্ছিল। হওয়ার পরে আমরাও প্রতিবাদ করলাম, দেখুন আপনাদের 200 জন হচ্ছে, 200 জন নিয়ে করুন, বাইরে থেকে আনছেন কেন? পরিবেশ অশান্তি করবেন কেন? আপনার বাইরের লোক কে আসছে, কে যেখানে ঢুকবে অশান্তি করবে, আমরা কাকে চিনব? এই বলার পরে বড়বাবুও মানতে রাজি নয়। তারপরে একটা সিটিং হলো। যে বিষয়টা হচ্ছে কালিন্দী অঞ্চল একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম শুধু সম্প্রদায় না, দলগতভাবে এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে বসবাস করি। কালিন্দীতে কোনো এরকম নজির নেই যে কোনো সাম্প্রদায়িক ভুল বাতাবরণ তৈরি হচ্ছে বা বড় কোনো দিন কোনো ঝামেলা হচ্ছে, বা এরকম কোনো নজির নেই দলে দলে মানে কি রাজনীতি দলগতভাবে কোনো বড় ধরনের বাদ বিবাদ হচ্ছে। ভোটের সময় টুকটাক তর্ক বিতর্ক হয়, রেয়ার হালকা। তবে আমরা মনে করি কালিন্দী একটা শান্তিপ্রিয় জায়গা। এখানে সাম্প্রদায়িকতার উপরে উঠে দলমত নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করি। এক্ষেত্রে মীর মমরেজ আলী, যিনি শুধু আমাদের রাজনীতির দলের সামনে থাকেন তা না, আমাদের অভিভাবক তা না, তার গ্রহণযোগ্যতাটা এমন একটা জায়গায় গেছে, তিনি দলমত নির্বিশেষে সবার পাশে থাকেন, প্রয়োজনে সাহায্য করেন এবং সবাই তাকে কালিন্দী অঞ্চলে তার একটা পরিবারের মানুষ হিসাবে মনে করে। এই প্রেক্ষাপটে কালকে তার অনুপস্থিতিতে এবং তার ভাই ডাকনাম ঝড়ু, তার ভালো নাম মীর ইয়ার আলী, 1 নম্বরে আমাদের অভিভাবক তথা কালিন্দী অঞ্চলের গ্রহণযোগ্য মানুষ মীর মমরেজ আলী, 2 নম্বরে মীর ইয়ার আলী ব্র্যাকেটে ঝড়ু, এদের রেখে 9 জনকে যুক্ত করে থানায় একটা, আমি জানি না ওকে ডায়েরি বলবে বা এফআইআর বলে, আইনগত সব ব্যাপারটা আমার জানা নেই, একটা অভিযোগ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে যারা স্পটে ছিল না, যারা পরীক্ষিতভাবে কালিন্দী অঞ্চলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, তাদের প্রতি একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে ভুল বাতাবরণ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া চ্যানেল বা লোকমুখে একটা বহুল অপপ্রচারের সামনে আমাদের আসতে হচ্ছে। এই জন্য আজকে মূলত আপনাদের ডাকা, মূল কারণ এটাই আজকে প্রেস মিডিয়া করার। আচ্ছা, গতকাল আমরা একটা ঘটনা শুনতে পেলাম, যেটা হচ্ছে একটা দীর্ঘদিনের একটা জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু থানা মন্দারমণি কোস্টাল থানায় বসা হয়েছিল এবং সেখানে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করে, এমনটা আমরা শুনতে পেয়েছি। সেটা নিয়ে কী বলবেন? না, ঘটনা আপনি যেটা বলছেন ব্যাপারটা এরকম না। থানায় বসা যাতে হচ্ছিল তাতে
হ্যাঁ, একটা পক্ষ বলে আমি সেই আপনার কথাকেই গুরুত্ব দিয়ে বলছি। একটা পক্ষে যদি মমরেজ বাবুদের পক্ষ হয়, সেখানে মমরেজ বাবু বা মীর ইয়ার আলী বাবু এরা ছিলেন না। এদের পক্ষে ছিলেন আপনার রেজ্জাক বাবু সহ আর 3-4 জন ছিলেন, এবং ওদের পক্ষে শেখ সিরাজ সহ মনি, আব্দুল রহমান মনি, যিনিকে দারুয়ায় বাড়ি, তিনি সহ আজহার মুনির দারুয়ার লোক, শেখ সিরাজের জামাই সহ, এবং জাহেরুল আমাদের সিপিএম করে প্রাক্তন গ্রাম প্রধান তসলিমা স্বামী, ওদের পক্ষে এই কজন ছিলেন। আমাদের পক্ষেও কয়েকজন ছিলেন। বর্ষাকালীন ভিতরে ওসির রুমের ভিতরে কোনো রকম ডিস্টার্ব হয়নি আমাদের কাছে যতটা খবর। বাইরে বেরিয়ে চা